আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 35 পৃষ্ঠার ঋতু পরিবর্তন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। ঋতু পরিবর্তন বেসিক কিছু ধারণা প্রথমত আমরা জানবো এখানে যে গ্রীষ্মের ঋতু মূলত চারটা, সেটা হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল এবং বসন্তকাল। কিন্তু বাংলাদেশের ঋতু 6টি: বর্ষাকাল এবং হেমন্তকাল। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষাকালকে। কোন কালকে? সেটা হলো বর্ষাকালকে স্বতন্ত্র ঋতু বলা হয়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো বিশ্বের ঋতু চারটা, সেটা হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল এবং বসন্তকাল। এবং বাংলাদেশের দুইটা ঋতু বেশি, সেটা হলো হেমন্তকাল এবং বর্ষাকাল। এবং এই বর্ষাকালকে মূলত বলা হয় স্বতন্ত্র ঋতু। এখন পরের বিষয়টা আসছে সেটা হলো ঋতু পরিবর্তনের হয় মূলত কি কি কারণে, সেই কারণটা আমাদের এখানে জানতে হবে। ঋতু পরিবর্তনের অনেকগুলো কারণের ভিতরে যে তিনটা আমি দেখিয়েছি, মূলত এগুলো হলো প্রধান কারণ। সেটা হলো সূর্যের তাপের তারতম্য কারণ থাকে এখানে, অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভর করে। পৃথিবীর গোলীয় বা গোলাকার, পৃথিবীর গোলীয় যে আকার মূলত সেটার কারণে ঋতু পরিবর্তন হয়। এবং পৃথিবীর আবর্তন পথ উপবৃত্তাকার, মূলত এইসব কারণে ঋতু পরিবর্তন হয়ে থাকে। ঋতু পরিবর্তন পদ্ধতি চারটা, যথা যেগুলো দেখিয়েছি সেটা হলো প্রথমত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়ে থাকে। উত্তর গোলার্ধে তাহলে ঋতু পরিবর্তন পদ্ধতি হলো চারটি, সেগুলো কি? উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে শরৎকাল হয় এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয়। উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। মূলত এইটা হলো ঋতু পরিবর্তনের পদ্ধতি। এই চারটা পদ্ধতিতে হয়। সেটা কি? উত্তর গোলার্ধে, আমরা জানি বাংলাদেশ হলো উত্তর গোলার্ধে, তাহলে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হবে, সেটা হবে শীতকাল। উত্তর গোলার্ধে যখন শরৎকাল, তখন দক্ষিণ গোলার্ধে হবে বসন্তকাল। উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন হবে শরৎকাল। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত ঋতু পরিবর্তন নিয়ে নোট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি সাজিয়েছি এইগুলো। এখন আমরা বই থেকে ঋতু পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ঋতু পরিবর্তন, প্রথমে আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি, 3.10 যে চিত্রটা আছে ঋতু পরিবর্তন, এখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে ঘুরছে সেই বিষয়টা এখানে দেখিয়েছে। এখানে দক্ষিণ গোলার্ধে যখন বসন্তকাল দেখানো হয়েছে, দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে তখন বসন্তকাল। দক্ষিণ গোলার্ধে যখন শরৎকাল, উত্তর গোলার্ধে তখন শরৎকাল। ঠিক এরকম না, বিষয়টা হলো দক্ষিণ গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে তখন
উত্তর গোলার্ধে তখন শরৎকাল। আবার উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। মূলত এমনটা বিষয়টা। তাহলে কেমন হচ্ছে যে আবার উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল, উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। যে বিষয়টা আমি দেখিয়েছি ঋতু পরিবর্তনের পদ্ধতি, যে সাইডটা মূলত এখান থেকে এই দেখলেই হবে যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। মূলত এটা খুবই গুরুত্বপূর্ণ ঋতু পরিবর্তনের যে চারটা পদ্ধতি আমি উল্লেখ করেছি। তো এখানে বলছে যে আমরা পাশের 3.10 চিত্রটির দিকে তাকাই। আমরা এটা দেখিয়েছি, ইতিমধ্যে দেখেছি। এখানে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে কি করা হয়েছে যে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সে ব্যাখ্যা কীরকম, যে বার্ষিক গতির জন্য সূর্য রশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে অর্থাৎ খাড়াভাবে পতিত হয়, এবং দিবারাত্রির মূলত এটার কারণেই দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে কী কারণে? সেটা হলো বার্ষিক গতির কারণে। এখন এই বার্ষিক গতির জন্য কি হয়, সূর্য রশ্মি কোথাও লম্বভাবে পড়ে এবং কোথাও তির্যকভাবে পড়ে, এবং এর ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। লম্বভাবে পতিত সূর্য রশ্মি কম বায়ু স্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। তাহলে কি হয়, যে লম্বভাবে পতিত সূর্য রশ্মি কম বায়ু স্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। তির্যকভাবে পতিত সূর্য রশ্মি যে কেবল অধিক বায়ু স্তর ভেদ করে আসে তা নয়, এটি লম্বভাবে পতিত সূর্য রশ্মি অপেক্ষা অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবীতে সময়ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলা হয়। তাহলে ঋতু পরিবর্তন কাকে বলে? সেটা হলো পৃথিবীতে যে সময় ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন হয়, মূলত এটাকে বলা হয় ঋতু পরিবর্তন। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। সেগুলো কি? উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন। এই দিন সূর্য রশ্মি কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। 21শে জুন তাহলে কি হয়? সেটা হলো সূর্য রশ্মি কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়, সেটা হলো 21শে জুন। ফলে ওই দিন এখানে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয়। 21শে জুনের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত মোট 3 মাস উত্তর গোলার্ধে উত্তাপ বেশি থাকে। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। এ সময়ে সূর্যের তির্যক কিরণের জন্য দক্ষিণ গোলার্ধের দিন ছোট ও রাত বড় হয়, এজন্য সেখানে তখন শীতকাল। উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। 23শে সেপ্টেম্বর সূর্য রশ্মি
নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে এবং সর্বত্র দিবারাত্রির সমান হয়। সেজন্য এ তারিখের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত মোট 3 মাস তাপমাত্রা মূলত মধ্যম রকমের হয়ে থাকে। এ সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয়। উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন, অর্থাৎ এই দিন সূর্য মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে দিন বড় রাত ছোট হয়। এ তারিখের 1.5 মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল হয়। তাহলে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে যে গ্রীষ্মকাল, এটা হলো ঋতু পরিবর্তনের একটি পদ্ধতি। এরপরে আসছে উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল ঋতু পরিবর্তনের পদ্ধতির 4 নম্বর পদ্ধতিটা হলো উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল। 21শে মার্চ তারিখে উত্তর ও দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। সেটা কত তারিখে? সেটা হলো 21শে মার্চ তারিখে উত্তর ও দক্ষিণ মেরু সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। এই দিন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং সর্বত্র দিন রাত্রি সমান হয়। 21শে মার্চের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত এই 3 মাস উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত ঋতু পরিবর্তন নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা ঋতু পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করব এবং জানব। আল্লাহ হাফেজ।